বুখারী শরীফের বর্ণনায় আমি আপনাদের সামনে এবার ছোট্ট একটা কাহিনী শুধুমাত্র পেশ করতে চাই। খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। বাজান এদিক সেদিক আর কিন্তু তাকানো যাবে না, উঠাউঠি করা যাবে না। খুব মনোযোগ দিয়ে কথাটা শোনা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন সাহাবীদের সামনে বসে বনে ইসরাইলের 3 জন বন্ধুর গল্প শোনাইতেছিলেন। সাহাবীরা মনোযোগ দিয়ে শুনতেছিল। আমি শুধু নকল করে বুখারী শরীফ পড়ে পড়ে আপনাদেরকে শোনাতে চাই। বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনে ইসরাইলের মধ্যে এমন 3 জন বন্ধু ছিল, যেই 3 জন বন্ধু একদিন বনভোজনে পিকনিক করবার জন্য বের হয়েছে পাহাড়ি এক অঞ্চলে। হঠাৎ করে প্রতিমধ্যে তাদেরকে বৃষ্টি ধরে ফেললো, প্রচণ্ড রকমের ঝড়, প্রচণ্ড রকমের তুফান। 3 জন বন্ধু কেমনে বাঁচবে? বাঁচার কোনো পথ নাই, চতুর্দিকে কোনো ঘর বাড়ি নাই, কোথায় গিয়ে আশ্রয় নিবে? আরে বন্ধু জানো, বুখারী শরীফের বর্ণনা এসেছে 3 জন বন্ধু ঝড় তুফান আর বৃষ্টির থেকে নিজেদেরকে বাঁচাবার জন্য কোনো উপায় না পেয়ে একটা গুহা দেখতে পেল। গুহার মধ্যে 3 জন বন্ধু বাবারে প্রবেশ করলো। যেই মাত্র 3 জন বন্ধু গুহার মধ্যে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে একটা মস্ত বড় পাথর খণ্ড এসে গুহার মুখটা বন্ধ করে দিয়েছে। 3 জনে তাদের সর্বশক্তি ব্যয় করে এবার গুহার থেকে মুখ থেকে সেই পাথরটাকে সরাতে চায়। যতই কিন্তু ধাক্কা দেয়, ঠেলে, পাথরটাকে আর সরাইতে পারে না। 3 জন বন্ধু যখন ব্যর্থ হয়ে গেল, 3 জন বন্ধু মনে মনে চিন্তা করলো, পরামর্শ করলো, যেই বিপদের মধ্যে পড়েছি রে, এই বিপদ থেকে বাঁচানোওয়ালা কেউ নাই, উদ্ধার করনেওয়ালা কেউ নাই। বাঁচাতে যদি পারেন, কেউ যদি বাঁচাতে পারে, তিনি হলেন আমার আল্লাহ। একটু আওয়াজ দেয়া বলেন না, বিপদে পড়লে রক্ষা করেন তিনি কে? বিপদে পড়লে যিনি রক্ষা করেন তিনি আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বিপদে পড়লে আল্লাহ কিন্তু রক্ষা করে। এ বন্ধু জানোনি, 3 জন বন্ধু বিপদে যখন পড়ে গেল, কোনো উপায় নাই, সিদ্ধান্ত নিল, জীবনে যদি এমন কোনো কাজ করে থাকো যে কাজটা কেবলমাত্র আল্লাহর জন্যই করেছো, আসো সেই কাজের বিনিময়ে আল্লাহর কাছে আমরা এখান থেকে মুক্তি চাবো। বাজান বুখারী শরীফের বর্ণনায় আল্লাহর নবীজি 1 নম্বর যুবকের কথা বললো। সাহাবীরা জানো, 1 নম্বর যুবক আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ আমি তোমার এমন একজন যুবক, বাড়িতে আমার বৃদ্ধা মা আছে, বাড়িতে আমার বৃদ্ধ বাবা আছে। ওগো আল্লাহ, আমার সন্তান আছে, আমার বিবি আছে, কিন্তু রুজি রোজগারের অন্য কোনো বিষয় নাই, পন্থা নাই। মালিক রে, আমার কিছু বকরি আছে, সারাদিন মাঠে ঘাটে সেই বকরিগুলা চড়াই, সন্ধ্যাবেলায় বাড়িতে এসে দুধ দহন করি। পেয়ালার মধ্যে যেই দুধটুকু হয়, সর্বপ্রথম আমি আমার জন্মদানকারী মার কাছে নিয়ে হাজির হয়ে যাই, আমার জন্মদাতা পিতার কাছে নিয়ে হাজির হয়ে যায়। ওনাদেরকে খাওয়াবার পরে আমি আমার কলিজার টুকরা সন্তানদেরকে খাওয়াই। আল্লাহর নবী ডাক দেয়া কয়, 1 নম্বর যুবক আল্লাহর কাছে বলে, মালিক, দুনিয়ার কোনো মানুষ না জানলে ওরে মৌলা, তুমি কিন্তু জানো, একদিন আমি আমার ছাগলের বকরির পাল নিয়ে অনেক দূরের একটা অঞ্চলে চলে গিয়েছিলাম। সন্ধ্যা ঠিক মতো সময় মতো বাড়িতে পৌঁছতে পারি নাই। অনেকটা রাত পার হয়ে যাবার পরে বাড়িতে পৌঁছেছি। যেই মাত্র বাড়িতে পৌঁছেছি, বকরির দুধ আমি দহন করলাম, পেয়ালা ভর্তি দুধ হলো। আমার কলিজার টুকরা সন্তানগুলো আমার কাছে ডাক দেয়া বলে, আব্বা জান, সারাদিন ধরে অনাহারে গো বাবা, পেটের মধ্যে প্রচণ্ড রকমের ক্ষুধা, আব্বা জান পেয়ালার দুধটুকু দাও, ক্ষুধাটা নিবারণ করতে চাই। আমি আমার সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে বললাম, বাবারে, তোমাদের মুখে আগে দুধ দেওয়া যাবে না, আমার জন্মদানকারিণী মা, আমার জন্মদাতা পিতা আমার অপেক্ষায় আছে। আমি আমার সন্তানগুলাকে খাবার না দিয়া আমি আমার বাবা মার ঘরে চলে গেলাম। যায় দেখি রে, আমার পিতা মাতা বৃদ্ধ বৃদ্ধা মানুষ ক্ষুধার জ্বালা সইতে না পেরে কষ্ট ভরা মন নিয়ে তারা ঘুমায় পড়েছে। ওগো আল্লাহ, সারাটা রাত দুধের পেয়ালা হাতের মধ্যে লইয়া আমি আমার বাবা মার পায়ের কাছে দাঁড়ায় রইলাম। ওগো আল্লাহ, আমি আমার সন্তানকেও খাবার দেই নাই, আমার বিবিকেও খাবার দেই নাই। ওগো আল্লাহ, আমি এই কাজটা দুনিয়ার কোনো মানুষকে খুশি করাবার জন্য না,
মালিক রে, তুমি না বলেছো কোনো সন্তানের প্রতি বাবা মা খুশি থাকলে তুমি আল্লাহ সেই সন্তানের উপরে খুশি হয়ে যাও। আমি আমার পিতামাতাকে খুশি করেছি আল্লাহ একমাত্র তোমারে খুশি করবার জন্য। ওগো আল্লাহ, তুমি যদি সন্তুষ্ট হয়ে থাকো, যেই বিপদের মধ্যে পড়েছি এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দাও। দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী আমার ডাক দেয়া বলে, রে সাহাবীরা শুনো, লোকটা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়েছে, আমার আল্লাহ পাথরটাকে সামান্য সরায় দিতে দেরি করেন নাই। এটা আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ।